আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালাম আয়া ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিল কশ পায়া মায়া ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিল কশ পায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया पसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया আল্লাহ ব্যাগ গুণের সাহাবায়ে কেরামর পাক্কা আশিক বানাই তারার আদর্শে নবীর আদর্শে আদর্শবান হবার তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলা শাররিকুম আল্লাহু আকবার। ওযুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে। সালাম লানাতুল্লাহি আলা শাররিকুম। তাহলে সাহাবায়ে কেরামর ব্যাপারে খনিকে যদি কটূক্তি করে আপত্তিকর মন্তব্য করে আল্লাহর নবীর নির্দেশ হইয়ে কণ্ঠ সুন্দর বলি মাঝে মাঝে দিছি যে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংরেজি মারের বলি চাই বড় গবেষক তো ডক্টর মনে করি সামনে বইতে আইবা কেন করিবা তরুর আল্লাহর অভিশাপ পরক হইরে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় দেড়ে কোন ইমানদার নবী প্রেমিক বইতে পারে ইয়ত বড় কিবা ত্যাগ করার নাম ফরজ লাভিও গি গই মন্ত্রীও গি গই গরিবরে নিজের গিন খাবাইন দূরের কথা সরকারি ভাবে গরিবল্লাই বরাদ দইয়ে দিই নদ্দ কলম দি ঠেকাই ঠেকাই ইন লই দেশত নকুলাত দে বিদেশত বাড়ি ঘর করে উন মানুষের কাতারত পড়ে না এই নামাজ দরকার বেগিন আরাতা কইতে সদ্দরে তুমি মানুষের হাতারত পড়ে না। দেশ স্বাধীন হইতে ৫৫ বছর আজ পর্যন্ত মানুষ চলাচলের নিরাপদ কোনো সড়কের ইন্তজাম নাই, নিরাপদ বাসের ইন্তজাম নাই, স্টিমারের ইন্তজাম নাই, বিমানের ইন্তজাম নাই। দেশত এখনো পর্যন্ত অনেক কিছু হাজ বাকি তাই এই বিগত ঈদের ছুটি হিবাদ মধ্যে হিসাব করি সন পত্র পত্রিকা মিলাইয়ের সন প্রায় ২০০ ঊর্ধ্বে মানুষ প্রাণহানি, কিছু সড়ক দুর্ঘটনার, কিছু বাস দুর্ঘটনার, কিছু সাগরে তুলি গিয়ে মানে এভাবে করি প্রায় ২০০ ঊর্ধ্বে শুধু এক বন্ধন মধ্যে দেশের মানুষের প্রাণহানি হয়ে গই নিরাপদ সড়ক ব্যবস্থা না তাহনের কারণে, নিরাপদ প্রশাসনিক ব্যবস্থা না তাহনের কারণে, নিরাপদ বিচার ব্যবস্থা না তাহনের কারণে, নিরাপদ লঞ্চ স্টিমারের ব্যবস্থা না তাহনের কারণে, পর্যাপ্ত পরিমাণ দেশের মধ্যে সম্পদ না তাহনের কারণে এই দেশের সিয়ারত বইয়ে জনগণের হক মারি মারিয়ে দেশত বিদেশত যারা পাচার করে দেশপ্রেমিক দূরের কথা, নেতা দূরের কথা, কিন্তু মানুষের কাতার যুদ্ধ না পড়ে কুত্তত্ব নবার ধর্ম কুত্তত্ব ধর্ম দেশত বেগিন গড়ি ফেলাই রুটঘাট বিদেশের মতো গিয়ে চলেন সাতলেন গিয়ে সড়ক নিরাপদে চলেন ব্যাগিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণত আছে, মানুষ সুখে শান্তি বসবাস করে। তারপরে যদি হঠাৎ দেশত আনলা বিদেশত ঘর করে দিয়ে এটা না খাই মরি যান তুই এডিয়ার সম্পদ বিদেশত গেলে পাঠাইছে ইয়েতে না ঠিক হইস আইলে তো বেগুনে রস এই দেশ চাই জিন্দগিতে দেশের উন্নতি হইতে পারি কিয়া যে দেশের মধ্যে ৫০০ গড়ি চুলোরে মোবাইল চুলোরে বাজারের মাঝখানে গাছের মধ্যে ফিসা আত্মরাই বাঁধি বেগুনে জুতার বাড়ি মারে আর ৫,০০০ কোটি টিয়া চুরি করে তো বেগুনের সেলুট জানায় এই দেশে কত উন্নতি হবে। ৫০০ চুররে চালানো হবে কিন্তু ৫,০০০ চুররে পুলিশে প্রটোকল দেয়, ৫,০০০ কোটি টিয়া চুরি করে গেছে পুলিশ ইতার প্রটোকল দেয়। এটা কি উন্নতি হবে? ফন্না দেওয়া দে ভরি গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারে লারা হইতে বারবার
আসল সফলতা সাহায্য মনে কইলে শুধু দেশরে এগিয়ে লই গেলে নইবে আর হইতে পিছিয়ে লই যাবে। দেশ এগিয়ে লই যাবে দেশ পিছিয়ে লই যাবে। বহুত কে আর গেল দিয়ে হয় সুশীল সাজে তো হতুন বদ্র টাইপের হতুন মুনাফেক তাহে প্রতিটা সাত দোয়ানে বদ্র টাইপের মুনাফেক হয়তো মনে হলে দেশ পিছিয়ে লই যাবে আরো পিছিয়ে লই যেতে সাহায্য কদ্দুর ১,৫০০ বছর পিছিয়ে যাবে। সফলতা এটা রাই শেষ এটা কি তুই মানুষ বলে আগে বাঁধুর আসিল বইতে বইতে লেসান গিয়ে আবার বলে মানুষও গিয়ে এটা বলে সফলতা তো আর ফটিয়ার বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসুন যে এতেকাল হুজুর হদ মানুষ হত না বলে রাস্তার মধ্যে লেগে দিয়ে শান্তি চায় বিশ্বের রুডত শান্তি চায় লেখকে তো রুড হত আর ওর দিন গাড়ি চলত না আর অশান্তি বর্ণ ধর তুই আর কোনো শান্তি তুই হত আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কামিদিল কাশপায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस फसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया रुहमाउ बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দা আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত শরীর ক্ষত বিক্ষত তরবারির আঘাত আই ফানির গ্লাস লইয়ে ভাইয়ের হাতত দিলাম আর ভাইয়ে গাল পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে যেতে ফানি হই ডাক মারি গে নিজে নাহাই রে আর ভাইয়ে ওই অফর ভাইবার ফানি পৌঁছাই দি সুবহানাল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান হদা ফানি লইয়ে দ্বিতীয় ব্যক্তি বার হাসে গেল ইবাইও ফানি লই গাল পর্যন্ত আইনে এত দূরত আরেকজনে ডাক মারি গে ফানি 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 দ্বিতীয় ব্যক্তি জিবে আসিবে অত একই গাছর ফুল ইবতদে একই উস্তাদের শাগিরিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাহাবী ইবাইও গদে ও ভাই ওইপারে আতুন বারা পানি বেশি আর বাইবাতুন পিপাসা বেশ লাগে দইও পানি আইনা হাইম তাড়াতাড়ি যাই আমার বাইবারে পানি ফান করাইও দ্বিতীয় ব্যক্তিও পানি না খাই ইবাই ক্যাঙ্গে পানির গ্লাস লই তৃতীয় ব্যক্তি জিবাই পানির হইরে ডাক মার গিবার হাসে যার যাইতে যাইতে খদ্দুর জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করি গে আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইবো শহীদ গিয়ে আবার হুযায়ফা ইবনুল ইয়ামান নিজের ভাইয়ের হাসে এসে দেখা যাচ্ছে নিজের ভাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করি গে পানির গ্লাস আপনা জায়গাত তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনখ্যাই দুনিয়াতুন পানি খাই যাইতে পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও মদিনার আনসারী মুসলমান
মুহাজির বাইল যারা হিজরত করি আইসে তোমরা তারারে সহযোগিতা করো শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে মদিনার আনসারি মুসলমান হলে এমন সহযোগিতা করিয়ে দে কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোন জাতীয় দেখাইতে সুবহানাল্লাহ। আর দেশত মধ্যে তো নিজের বাপত দিন না সম্পত্তি নিজের আফন বাইয়ের নজর দে দখল করে গেলি বইনে তোর হাল্লাইলে গুছ হয়ে যাবে এনে তসবি 1000 টানে সতী নয় আজারি তসবি কিন্তু বাপর সম্পদত বইনের যা হক আছিল একটা হক বইনের হক বইনের আদায় না হবে তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি যার লেনদেন মুআমালা ঠিক নেই ইতাল্লাহ বুজুর্গি নেই সুগিরি নেই নিজের বাফদ্দিন না সম্পদত বইনের হক আছে রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইও ভাই আর বায়ুক লেহা পড়া ন জানে দেই আয় রাস্তার সাইডে জায়গা বিয়াগিন জালিয়াতি করি টিপসই লইরে আর নামে করি বিলে আয় কিন্তু বড় প্রফেসর বড় ডক্টর বলিছে হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতে যত টর তত ডর যত টর তত ডর হাল্লাই করি যাবে হাল্লাই রাহি যাবে এমন একখান জীবন গঠন করো মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাই এবারে মডেল বানাও না পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একতা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন কর কোটি কোটি টিয়ার মালিক হইলে এমপি হইলে মন্ত্রী হইলে খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষুক হইলে ময়দান মাহশরের মধ্যে মানুষের হক নষ্ট করি দিন দিতে দিতে তুরা মুরা জিন ইবাদত করি ইনো বেগিন আড়াইলে মানুষের গুনার গাঠটি লই দুজগত গেলে কোন নাম বেকুব গাছতে নদরে বাসতে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الله الله في أصحابي لا تتخذوهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إذا رأيتم الذين يسبون أصحابي فقولوا لعنة الله على شركم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে শানে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম সম্মেলনত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় আলেমলের বয়ানেই সামনে বিশেষ করে আর আগদি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিগন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক মাননীয় ধর্ম উপদেষ্টা প্রখ্যাত লেখক ও গবেষক আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ এবং একটু পরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা লক্ষ লক্ষ যুব সমাজের আইডল বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা আনিসুর রহমান আশরাফি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হুজুর স্টেজে তাইনার আগ পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে আয়ানার সামনে মাহফিলের নামইদে শানে সাহাবা সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে সংক্ষিপ্ত কিছু কথা হইবার নিয়তে পবিত্র কোরআনে মাজিদের লম্বা আয়াতের কিছু অংশ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबिया वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन खातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত দুয়া হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত দিল। তেলাওয়াতকৃত আয়াতের প্রথম অংশ ইদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক নয়, বুড়োর মাধ্যমে রসুল ওইদে এন নয়, আল্লাহ সিলেকশন করি লই। নবী অন রসুল অন ইন আর দেশত এমপি অন মন্ত্রী অন্যান্য এটা তো এমপিও বললাই মন্ত্রীও বললাই গণতান্ত্রিক দেশত মধ্যে বুটুয়া ভরে। বুড়োর মাধ্যমে মানুষ নির্বাচিত হয়, কিন্তু আল্লাহ যত নবী রসুল দুনিয়াত ফাটাইয়ে উম্মত বুদ্ধিরে নবীরে নবী বানাইতে নয়, রসুলের রসুল বানাইতে নয়, ইলেকশন ভিত্তিক হইতে নয়, সিলেকশন ভিত্তিক হইয়ে সিলেকশন করেন না হন আল্লাহ। এতাল্লাহ সারা পৃথিবীর মানুষ বেগুন যদি আর নবীরে অস্বীকার করে, নবীর কোনো ক্ষতি নেই আসলে রব। সারা পৃথিবীর মানুষ বেগুনের নবীর বিরোধিতায় করলে নবীর কোনো ক্ষতি হইতে ন। যে বিরোধিতায় করে ইতের টেঙত ইতে কোড়াল মারে, ইতের ক্ষতি ইতে করে নিজরে জাহান্নামর নিকৃষ্ট কীট বানা। আর যারা নবীর মানে ইতেরা জাহেলি যুগত এক একজন বড় বড় অপরাধী থাকা সত্ত্বেও নবীর সহবতত আইরে সান্নিধ্যত আইরে পৃথিবীর ইতিহাসত নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হইল। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতিবেত সাহাবায়ে কেরামর শান মান বর্ণনা করে। আল্লাহ পাক বয়ান ফরমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিনে সাহাবায়ে কেরামের শান বয়ান করতে যে হদে মুহাম্মদ আর রসুল ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদের সঙ্গী সাথী যারা, অনারা হন যায় আর নবীর সঙ্গী সাথী কারা, বড় করে হক কারা? সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়া আশিদ্দাউ আলাল কুফফার। সাহাবায়ে কেরামের প্রথম নম্বর বৈশিষ্ট্য হইয়া তারা বেঈমান কাফেরের সামনে সব সময় কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলাত সব সময় কঠোর, আপোষ নাই। সর্বশক্তি প্রয়োগ করি বেঈমান কাফেররে প্রতিহত করি বললাই সব সময় বদ্ধপরিকর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। কেন কঠোর? ইতিহাসের তো একখান ঘটনার মাধ্যমে আমরা বিষয় আরো স্পষ্টভাবে জানিতে পারিবেন। সাহাবায়ে কেরামের মধ্যে দুইজন জলিলুল কদর সাহাবা, হযরতে আলী এবং হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা। দুজনের মাঝখানে যে কোনো একখান বিষয়ে মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে মতানৈক্য ইনাল্লাহ হয়। সব সময় মুসলমান হলো ভিতরে যদি দ্বন্দ্ব রাহি দিতে পারে বেঈমান কাফের হলো লাভ।
এত লাই এন সচেতন যুগত মধ্যে আর তুন এতশো বছর ভরা আইয়েরও ওয়াবি সুন্দর হইয়া আজীবন করা বরদ্দ নয় না কিয়া মুসলমান ভিতর যত ফাটল, যত দ্বন্দ্ব, যত মতানৈক্য, যত মতবিরোধ, যত এখতালাফ তাহিব বেঈমান কাফের আল্লাহ। হযরতে আলী এবং হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী। এই দুজনের মাঝখানে একখান বিষয়ে ভুল বুঝাবুঝি। মুসলমানের ভিতর যখন ভুল বুঝাবুঝি হইয়ে বারবার তৃতীয় পক্ষ আরেকজনের সুবিধা ভোগ করতে চায়, যুগ যুগ ধরে রাইয়ে। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলীর লেজেত মতবিরোধ হইয়ে ইখতিলাফ হইয়ে তখন রোমর খ্রিস্টান বাদশাহ মুআবিয়ার হাসে কান সিঁড়ি লেখে। সিঁড়ির মধ্যে মুআবিয়ার হাসে রোমর খ্রিস্টান বাদশাহ লেহেতে, হে মুআবিয়া, বিশেষ সূত্রে আমি জানতে পারলাম তোমার সাথে এবং আলীর সাথে মতবিরোধ, মতানৈক্য, ইখতিলাফ হয়ে গেল। তোমার ভয়ের কোনো কারণ নাই, তুই না ডরাইও, আলীর বিপক্ষে প্রয়োজনে যুদ্ধ করো, যত অস্ত্র লাগে, সেনাবাহিনী লাগে, সব কিছু আই রোমর খ্রিস্টান বাদশাহ তোমার লাই ওয়াদা করি, আলীর বিপক্ষে তোমার পক্ষে অস্ত্র আয় দিও, সেনাবাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত আয় সাপ্লাই করি গিয়ে, তারপরেও তুই পিছপা নইবা আলীর বিরুদ্ধে যুদ্ধ করি বললা প্রস্তুত। এই লেখান প্রস্তাব যদি বর্তমান মুসলিম বিশ্বর খনকিয়ারে হয়, সাদরে গ্রহণ করিল আইন তো ইতে মরি যান নাম যোগ্য আর রাজত্ব আল্লাহ টিকতে আইল, জনগণ মরি ভয় যোগ্য আর তুই গিয়ে আর মাঝে আজত আগিয়ে দিবে আনলে এনক হইতে না। মুসলমানের ঐতিহাসিক সবচেয়ে খুশির দিন ঈদের দিন সকালে সাবেক ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসাইনের যে ফাঁসির কাস্টত ঝুলাইয়ে দে ঈদের দিন টার্গেট করি সারা পৃথিবীর বিশ্ব মুসলিম নেতা ব্যাগুণ নীরব দর্শকের ভূমিকা পালন করবে। কি বুঝিলা না? রোমর খ্রিস্টান বাদশাহ হতে, হে মুআবিয়া, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তোমার পক্ষে আলীর বিপক্ষে যত অস্ত্র লাগে আয় ফাটাইও, যত প্রশিক্ষণ প্রাপ্ত সেনাবাহিনী লাগে আয় ফাটাইও, আলীর বিরুদ্ধে যুদ্ধ করো। মুআবিয়া কি জবাব দিয়ে সর্বপ্রথম সম্বোধন করে দেয়, ইয়া খালবার রুম, এই রুমের কুত্তা। মুআবিয়া জবাব দিতে শুনি, এই রুমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মতবিরোধ হইব, দ্বন্দ্ব হইব, মতানৈক্য হইব, ইখতিলাফ হইব, ইন মুসলমানে বইরা আর সমাধান করি গিয়ম। মুসলমানের গরুয়া কোন বিষয় লই বেঈমান কাফেরের নাক গলানোর অধিকার না। মুআবিয়া জবাব দিয়ে দেন, আজিয়া যদি সারা বিশ্বর সমস্ত মুসলিম নেতা ওলে শুধু আমিরে মুআবিয়ার কণ্ঠে কণ্ঠ মিলাই, আমিরে মুআবিয়ার সুরে সুর মিলাই যদি এই জবাব যদি বেঈমান কাফের ওলরে দিতে পারে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, ইউরোপ কান্ট্রি নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমান ব্যাগুণ মুসলমানের সামনে পরাজিত হইতে বাধ্য হইবে। যারা যার ক্ষমতা লই তাতে কিভাবে সেটে লইয়ে রে টিয়া ধরি লইও প্রত্যেকজন দান দাইবার আছে। আল্লাহ কি কর,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু যারা মুহাম্মদের সঙ্গী সাথী সাহাবায়ে কেরাম আছে, তারার এক নম্বর বৈশিষ্ট্য আশিদ্দাউ আলাল কুফফার, তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবচাইতে কঠোর, শক্ত অবস্থানত, আপোষহীন। আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে সবসময় কঠোর। কেন কঠোর? এক যুদ্ধের মধ্যে কিছু মানুষ দ্বারা হাই কাফের, তো কাফের দ্বারা হওয়ার পরে সাহাবায়ে কেরাম হলতুন আল্লাহর নবীর রাইল মতামত ফুসল্লর ইতরারে কি করা যাইতে। একজন হতে কিছু সোয়াত তোর মারি দিও, আর কে হতে ফিসাত মুরাই মাদিরা হইলে এক একজন এক এক কাম হয়। গালাবান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আত বুঝো তো ইদ্দে ইতরারে সোয়ার মারি সারি ন দ ফিসাত বাঁধি ন রাহ জিবে জারাতি ইতরা ইবার কতল করাত দ স জিবে যার আত্মীয় ঘনিষ্ঠ আত্মীয় ইবার দায়িত্ব দিবে ইতার মার তো বুঝা যাবে তো ইমান করবি। সুবহানাল্লাহ। আশিদ্দাউ আলাল কুফফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত শক্ত অবস্থানত, রহমাউ বাইনাহুম, কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক। আজিয়ার মুসলমান হলার অবস্থা শোন, মুসলমানে বাঘে মহিষের নাম কেল্লা কে মাতবুল নাই নভরে, কিন্তু তলে তলে এতে বন্ধুত্ব এগারো ইস্কনের সদস্য হল। মুসলমানের যুব সমাজ হলোর ভিতর প্রায় 100 মধ্যে 50 জনের মধ্যে 50% বড় বেশি মুসলমান যুবক আল্লাহ ইস্কন আল্লাহ সম্পর্ক, কাফের আল্লাহ সম্পর্ক, বেঈমান আল্লাহ সম্পর্ক, নাস্তিক বলগার আল্লাহ সম্পর্ক। আর মুসলমানে দ্বন্দ্ব, মারামারি, হাডাহাডি, কিয়ার নাম কে বুঝি না পারে ডাইরেক্ট উল্টো। সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফফার, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত অবস্থান, কঠোর। রুহামাউ বাইনাহুম, একজন আরেকজনের লাই বেশি দয়ালু। কেন দয়ালু? এক যুদ্ধের মধ্যে হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বরের সাহাবী হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাইয়ে দে ইয়ারমুকের যুদ্ধ হুযায়ফার ভাই শরীক হইয়ে এবং বেশি কাফেরদের আক্রমণে, কাফেরদের তীরের আঘাতে হুযায়ফা ইবনুল ইয়ামানের ভাই রক্তাক্ত অবস্থায় যুদ্ধের ময়দানের মধ্যে পড়ে দেখি হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানত গিয়ে নিজের ভাইয়ের তালাশ করি বললাই, যাইয়ের দেখাতে যুদ্ধের ময়দান রক্তে রঞ্জিত, প্রায় সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে বেঈমান কাফেরদের পক্ষতুন আঘাত প্রাপ্ত তরবারির আঘাত। যাইতে যাইতে এক কিনারে যাইয়ের দেখাতে হুযায়ফা ইবনুল ইয়ামানের ভাই শরীরতুন রক্ত জোরের, বেঈমান কাফেরদের তীরে সমস্ত শরীর ক্ষত বিক্ষত গি। হুযায়ফা ইবনুল ইয়ামান ভাইয়ের সামনে যাইয়ের দণ্ডায়মান দাঁড়ানো, জনের সাথে সাথে ওই আহত ভাই হুযায়ফা ইবনুল ইয়ামানের হদ, ও ভাই আয় নতুন একখান জিনিসের আবেদন করি, বেশি পানির পিপাসা লাগবে, অনা আর একটা পানি হাবন। হুযায়ফা ইবনুল ইয়ামান হদ, আর
আহত অবস্থাত রক্তে রঞ্জিত অবস্থাত এই মুহূর্তে হয়তো শাহাদত বরণ করিতে পারে। শেষবারের মতো বেশ কিছু জিনিস আর হাসে আবদার নগরে, শুধু পানি তো হইয়ে আয় ফানি লইরে আর বাইরে ফানি খাবাই বললাই, ফানির গ্লাস লই আর বাইরের সামনে আয়। বাইরে কইলাম যে ও ভাই ধর ফানি হ, ফানির গ্লাস যেটা আতত দিলাম, হাতে লইরে ফানির গ্লাস ইবা মুখ পর্যন্ত যেতে আইনে আরেকজনে ডাক মারের ফানি ফানি ফানি, আর বাইয়ে ফানি না খাইরে আর নিজে গ্লাস ইবা ওয়াপস দিয়ে রে হদ। ও আমার ভাই ওইটারে আট তুমবারে বেশি আমার ভাই বেতুম ফানির পিপাসা বেশ লাগিয়ে দইব, ফানি আই না খাইম জন্নত যাইরা খাইম মই, আর ভাই এবারে ফানি খাবাইয়া নগো। আর আরা ফান্না করকি দি নিজের খাবার বিলিয়ে দেব, হ্যাঁ না অনাহারির মুখে খাইতে না ভাত দে, অভাবে কষ্ট ভাত দে দরিদ্র মানুষ, আর আর নিজের খাবার তারারে খাবাইম বলি ফান্না ফুরগি হরে বাংলা বই কবিতার। কিন্তু ফরিয়ের যে চেয়ারত বই গই গই, এমপিও গিয়ে গই, মন্ত্রীও গিয়ে গই, গরিবরে নিজের গিন খাবাইম দূরের কথা, সরকারি ভাবে গরিবল্লাই বরাত বইয়ে দিই নদ্য কলম দি ঠেকাই ঠেকাই ইন লই দেশত নকুলাত দে বিদেশত বাড়ি ঘর ঘরে। উন মানুষের কাতারত পড়ে না এই নামাজ দরকার বেগিন আর তা কইতে সত্য মানুষের হাতারত পড়ে না। দেশ স্বাধীন হইতে ৫৫ বছর আজ পর্যন্ত মানুষ চলাচলের নিরাপদ কোন সড়কের ইন্তজাম নাই, নিরাপদ বাসের ইন্তজাম নাই, স্টিমারের ইন্তজাম নাই, বিমানের ইন্তজাম নাই। দেশত এখনো পর্যন্ত অনেক কিছু হাজ বাকি তাই। বিগত ঈদের ছুটি মধ্যে হিসাব করি জন পত্র পত্রিকা মিলাইয়ের জন প্রায় ২০০-র ঊর্ধ্বে মানুষ প্রাণহানি, কিছু সড়ক দুর্ঘটনার, কিছু বাস দুর্ঘটনার, কিছু সাগরে তুলবি গিয়ে, মানে এভাবে করি প্রায় ২০০-র ঊর্ধ্বে শুধু এক বন্ধন মধ্যে দেশের মানুষের প্রাণহানি হয়ে গই। নিরাপদ সড়ক ব্যবস্থা না তাহনের কারণে, নিরাপদ প্রশাসনিক ব্যবস্থা না তাহনের কারণে, নিরাপদ বিচার ব্যবস্থা না তাহনের কারণে, নিরাপদ লঞ্চ স্টিমারের ব্যবস্থা না তাহনের কারণে, পর্যাপ্ত পরিমাণ দেশের মধ্যে সম্পদ না তাহনের কারণে এই দেশের সিয়ারত বইয়ে জনগণের হক মারি মারিয়ে দেশত বিদেশত যারা পাচার করে, দেশপ্রেমিক দূরের কথা, নেতা দূরের কথা, কিন্তু মানুষের কাতার যুদ্ধ না পড়ে কুত্তত্ব নবার ধর্মই কুত্তত্ব ধর্ম। তুই দেশত বেগিন গড়ি ফেলে রুটঘাট বিদেশের মতো গিয়ে চলেন, সাতলেন গিয়ে সড়ক নিরাপদে চলেন, ব্যাগিন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণত আছে, মানুষ সুখে শান্তি বসবাস করে। তারপরে যদি হঠাৎ দেশত আনলা বিদেশে ঘর করে দিয়ে এটা না খাই মরি যান, তুই এডিয়ার সম্পদ বিদেশত গেলে পাঠাইছে ইয়েতে না ঠিক হইস আইলে তো বেগুনে এই দেশ চাই জিন্দগিতে দেশের উন্নতি হইতে পারি কিয়া। যে দেশের মধ্যে ৫০০ টিকা গড়ি ছিল রে, মোবাইল ছিল রে, বাজারের মাঝখানে গাছের মধ্যে ফিসা আত্মরাই বাঁধি বেগুনে জুতার বাড়ি মারে, আর ৫০০০ কোটি টিয়া চুরি করে তো বেগুনের সেলুট জানায়। এই দেশে তত উন্নতি হবে। ৫০০ টিকা সুরেরও চালানো হবে, কিন্তু ৫০০০ টিকা সুরেরও পুলিশে প্রটোকল দেয়। ৫০০০ কোটি টিয়া চুরি করে গেছে পুলিশ ইতার প্রটোকল দেয়। এটা কি উন্নতি হবে? ফন্না দাদা ভর গিয়ে নিজের খাবার বিলিয়ে দেব না হারে লারা হইতে পারবার আসল সফলতা সাহায্য মনে কইলে শুধু দেশরে এগিয়ে লো গেলে নইবে, আর হইতে পিছিয়ে লইছে। দেশ এগিয়ে লইছে দেশ পিছিয়ে লইছে। বোধ কে আর গেল দিয়ে হয় সুশীল সাথে তো হতুন বদ্র টাইপের হতুন মুনাফেকটা হয় প্রতিটা সাত দোয়ানে বদ্র টাইপের মুনাফেক হয়তো মনে হলে দেশ পিছিয়ে লই যাবে, আরো পিছিয়ে লই যেতে সাহায্য কদ্দূর ১৫০০ বছর পিছিয়ে যাবে। সফলতা এটা রাইস এটা কি তুই
মানুষ বলে আগে বাঁধুর আসিল বইতে বইতে লেসান গিয়ে আবার বলে মানুষও গিয়ে এটা বলে সফলতা তো আর ফটিয়ার বুহারি সাহেব হুজুর রহমতুল্লাহ আসুন তো এতেকাল হুজুর হদ মানুষ হত না বলে রাস্তার মধ্যে লে দিয়ে শান্তি চায় বিশ্বের রুট শান্তি চায় লেখকে তো রুট রুড হত আরো রে দিন গাড়ি চলত না আর অশান্তি বর্ণ ধর তুই আর কোনো শান্তি তুই হত আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহাক্কা কালামায়া ওয়াহা রুহামা বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামা বাইনাহুম কামিদিল কাশপায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस फसे सिद्दीक अकबर व उमर काने के नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनामाया रुहमा बैनहुम আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য ইতারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দা আর ভাই আহত অবস্থাত রক্তে রঞ্জিত শরীর ক্ষত বিক্ষত তরবারির আঘাত আই পানির গ্লাস লইরে ভাইয়ের হাতত দিলাম আর ভাইয়ে গাল পর্যন্ত আইনে সাথে সাথে আরেকজনে যেতে পানি হই ডাক মারিগে নিজে নাহাই রে আর ভাইয়ে ওই অফর ভাইবার পানি পৌঁছাই দি সুবহানাল্লাহ হুযায়ফা ইবনুল ইয়ামান গদ্দা পানি লইরে দ্বিতীয় ব্যক্তি বের হাসে গেল ইবাইও পানি লই গাল পর্যন্ত আইনে এত দূরত আরেকজনে ডাক মারিগে পানি 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 দ্বিতীয় ব্যক্তি জিবে আসিবে অতদে একই গাছর ফুল ইবে তদে একই উস্তাদের শাগিরিদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় সাহাবী ইবাইও গদে ও ভাই ওইপারে আতুন বারা পানি বেশি আর বাইবাতুন পিপাসা বেশ লাগে দইও পানি আইনা হাইম তাড়াতাড়ি যাই আমার বাইবারে পানি পান করাই দ্বিতীয় ব্যক্তিও পানি না খাই ইবাই ক্যাঙ্গে পানির গ্লাস লই তৃতীয় ব্যক্তি জিবাই পানি হইরে ডাক মারি এবার হাসে যার যাইতে যাইতে খদ্দুর জনের সাথে সাথে তৃতীয় ব্যক্তি শাহাদত বরণ করিগে আবার এসে দ্বিতীয় ব্যক্তির হাসে ইবো শহীদ গিয়ে আবার হুযায়ফা ইবনুল ইয়ামান নিজের বাইয়ের হাসে এসে দেখা যাচ্ছে নিজের বাইও হায়াত শেষ গিয়ে শাহাদত বরণ করিগে পানির গ্লাস আপনা জায়গা তা গিয়ে একজন অপরজনের প্রাধান্য দিতে দিতে একজন অপরজনের গুরুত্ব দিতে দিতে হনখ্যাই দুনিয়াতুন পানি খাই যাইতেও পারে উনর হয় দে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আশিদ্দাউ আলাল কুফারি রুহামা বাইনাহুম আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর কিন্তু একজন অপরজনের লাই বেশি আন্তরিক বেশি দয়ালু কেন দয়ালু আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা মক্কা শরীফতুন হিজরত করি মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে ডাক মারের ও মদিনার আনসারী মুসলমান হল মুহাজির বাইল যারা হিজরত করি আইছে তোমরা তারারে সহযোগিতা করো শুধু আর নবী সহযোগিতা করতে হইয়ে দে মদিনার আনসারী মুসলমান হলে এমন সহযোগিতা করিয়ে দে কিয়ামত পর্যন্ত সেই সহযোগিতার বিরল দৃষ্টান্ত আর কোন জাতীয় দেখাইতে করতে নয় সুবহানাল্লাহ আর দেশের মধ্যে তো
নিজের বাপত দিন না সম্পত্তি নিজের আফন বাইরে নজর দে দহল করে গেলি বইনে তোর হাল্লাইলে গুছ হয়ে যাবে এখানে তসবি 1000 টানে সতী নয় আজারি তসবি কিন্তু বাপর সম্পদত বইনের যা হক আছিল একটা হক বইনের হক বইনের আদায় নেওয়া যাবে তোমার সুগিরি না কেন ঠিকতো না মনে রাখি যার লেনদেন মুআমালা ঠিক নেই ইতাল্লাহ হন বুজুর্গি নেই সুগিরি নেই নিজের বাপদ্দিন না সম্পদত বইনের হক আছে রায় দি নদী এনে মসজিদের সভাপতি গুসা নইও ভাই আর বায়ুক লেহাপড়া ন জানে দেই আয় রাস্তার সাইডে জায়গা বিয়াগি জালিয়াতি করি টিপস হইল ইরে আর নামে করি বিলে আয় কিন্তু বড় প্রফেসর বড় ডক্টর বলিছে হুজুর রহমতুল্লাহ আলাইহি কইতে যত টর তত ডর যত টর তত ডর হাল্লাই করি যাবে হাল্লাই রাহি যাবে এমন একখান জীবন গঠন করো মুফতি আজম মুফতি ফৈজুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এবারে মডেল বানাও না পাকিস্তান আমলের মধ্যে হজ করতে গিয়ে ছবি মারণ ছাড়া দুনো দেশের রাষ্ট্রনায়ক হল একতা প্রমাণ করিয়ে দে এই মানুষ এবারে প্রয়োজনে ছবি মারণ ছাড়া হইলেও আল্লাহর ঘরত আনা ভরিব আইয়ুব খানের আমল এই লেখা জীবন গঠন কর কোটি কোটি টিয়ার মালিক হইলে এমপি হইলে মন্ত্রী হইলে খবর জনের সাথে সাথে তুই পৃথিবীর শ্রেষ্ঠ ভিক্ষু কইলে ময়দান মাহশরের মধ্যে মানুষের হক নষ্ট করিও দিন দিতে দিতে তুরা মুরা জিন ইবাদত করবি ইনবি একদিন আড়াইলে মানুষের গুনার গাঠটিলে দুজগত গেলে মন নান বেকুব গাছতে নতরে বাসতে না ইয়েন তো শেষ না খাও দাও পূর্তি করো দুনিয়াটা মস্ত বড় ওটা যেতদিন আসো খাইরে ফুরে ফিলে পরের দিন পরে দেখা যাইব এন কইরে অলসতায় করে হায়াত ফাড়ত মনে করি কেউ নাকি এই জীবন শেষ নয় আসল জীবন পরকালের জীবন মারা গিয়ে মানি শেষ হইয়ে দে নয় মারা গিয়ে মানি মাত্র শুরু হইয়ে দে অনেন্তেকাল হইয়ন মানি জীবন শেষ দে নয় ভাই মারা জনের সাথে সাথে অপুরন্ত হায়াতর মাত্র সুবহে সাদে গইয়ে দে সুবহানাল্লাহ মौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी दर हकीकत है यही सुबह दवाम जिंदगी मौत को मत दूर समझो मौत है हर दम करीब कौन होगा यार तेरा गुर जाने के लिए आरा तो निजर বাইরে বাবদ দিন না সম্পদত বঞ্চিত করি বইনরে বঞ্চিত করি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল মক্কা শরীফত হিজরত করে যারা মদিনা শরীফের মধ্যে আইসে মুহাজির হিসাবে আনসারী সাহাবীয়লরে আল্লাহর নবী নির্দেশ দিয়ে ও আনসারী সাহাবীয়ল তোমরা মুহাজিরিনলরে সহযোগিতা করো সহযোগিতা এমন ভাবে করিয়ে দে যাতুন দুইজন স্ত্রী আছিল অজ্ঞ স্ত্রীরে তালাক দি ইদ্যত পূরণ করাই নিজের খরচে ওই মুহাজির বাইরে বিবাহ শাদীর ইন্তজাম করে দিয়ে সুবহানাল্লাহ যাতুন দুইয়ান বাড়ি আছে একখান বাড়ির মালিক বানাই দিয়ে মুহাজির বাইরে যাতুন দুইয়ান বাগান আছে একখান বাগান মুহাজির বাইরে বিনা শর্তে দিবিলাইয়ে
অনেক বুঝি সঞ্চাই, গভীরভাবে দৃষ্টি দি সঞ্চাই। যেই মানুষের কোনোদিন বন্ধুত্বের সম্পর্ক নোয়াছিল, কোনো বেই বেড়াদারির রক্তর কোনো সম্পর্ক নোয়াছিল, এইলা মানুষ উনরে আল্লাহর পয়গম্বর হওয়ার সাথে সাথে নিজের বাড়ি খালি করিদের, নিজের বাগানের মালিক বানাইদের, নিজের স্ত্রীর তালাক দি ইদ্যত পুরা করাই নিজ খরচে, আবার ওই মুহাজের বাইবের শাদী বিবাহর ইন্তজাম করাইদের। এই লেখান দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর খনিকে দিতে পারিব না। যায় তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামর সেই ইতিহাস বর্ণনা করেন। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম। তুম খতা কার খতা বিগো খতা পোষ করিম। तुम खता कार खता बीगो खता पोष करीम। चाहते सब है कहूँ औज तुरैया पे मुकीम। पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम। पहले वैसा कोई पै दातु करे कल्ब सलीम। तारा ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। সাহাবায়ে কেরামর শান বর্ণনা করেন ডক্টর ইকবালে। তারা ছিলেন দয়া রাখর আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলার আমরা সবই দুষ্টি খুঁজি। যদিও সাউ উর্দাকাশে বাস করিতে বুতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম আলাছিল দে বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর হইল, কিন্তু একজন অপরজনের লাগে বেশি আন্তরিক আছিল, মায়া মমতার সম্পর্ক আছিল, একে অপরের প্রতি বেশি দয়ালু আছিল। সুবহানাল্লাহ। ইয়া সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। কিন্তু ইয়ানুল্লাহ জীবনুল্লাহ মিল আইলাম তো ডাইরেক্ট উল্টা। মুসলমানে নামাতেন হাড়াহাড়ি, আর মুসলমানের বলে বন্ধুত্ব করে দে হিন্দু হল্লাই, মুসলমানের বলে সম্পর্ক করে দে ইস্কনের সদস্য হল্লাই। এনে বেটারে উল্টা। এটা 11 দল না 22 দল গর, 46 দল গর না ভাইলি 84 দল গর ফাইলে 1000 গঠন করবে দল। জিন্দেগি যেই জাতির আদর্শ ঠিক নেই, উদ্দেশ্য ঠিক নেই, মন্তব্য ঠিক নেই, গন্তব্য ঠিক নেই, দল বাড়াইতে বাড়াইতে 1000 নয় লক্ষ দল বাড়াইতে পারিবে, সফলতার দন্তিয়া সহজেই দেন। রুহামাউ বাইনাহুম। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে একে অপরের আন্তরিক। ইয়ান সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর তারাহুম রুকআন সুজদা। সাহাবায়ে কেরামল আসিল দে নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল তারাহুম রুকআন সুজদা। রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল নামাজে পাক্কা। নামাজে আর হইলাম দে নামাজের ফেরত বিরিয়ানির আশেক। হ আর বিরিয়ানি ফেলিয়ে দুনিয়াদারি হরাই যাবি নামাজের দিনটিয়ার নবী আইসে দিয়ানোর খুশি উদযাপন করল। মাথার মধ্যে স্টিকার বাড়াইল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর স্টিকার কোয়ালার মধ্যে লাগাইল। একটা হদি আল্লাহু আর একটা হদি মুহাম্মদ। যাতে মিছিল শেষ হয়ে গিয়ে বিরিয়ানির প্যাকেট যাতে আদত আসছে ওই স্টিকার কুলিয়ে রে ডাস্টবিনত নিক্ষেপ করলাম। নাউজুবিল্লাহ। সমস্ত এশক মোহাব্বত ব্যাগির বিরিয়ানির সামনে শেষ হয়ে গিয়ে আল্লাহর নাম রসুলের নাম কলমা সহ স্টিকার ইয়েন গুড়া ফেলাই দিলাম। তো হঠাৎ নামাজের ডাস্টবিন
দেখিও নি আর মোহাম্মত করলে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছিল তারাহুম রুকআন সুজদা আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম আছিল দেন নামাজে পাক্কা আর হইলেন দেন নামাজে ফেরত মুসলমানের বিয়া ফোয়াল্লা বোয়ানক জিবিয়া দুক মুসলমানের বিয়া বাড়ির মধ্যে হন আল্লাহর বান্দা বান্দি হন মেইবা মরুত ফতুর নামাজ আছে না হওয়া যায় নামাজ আর ইনা একবারে যারা বিয়ের হন ইন্তজামতি তারা নামাতার বুড়ো গিয়ে অনে না টেনশন হাত দেওয়া ষাট ফারা গিয়ে জোরারি দিয়ে কেন খবর লায়াত বানাত দে ইতের আর মেনছে কি হয় অম এটা জামিলা না করো ফল একটা ছবি তুমি মারাত তো তুমি মসজিদ যাও বুঝা হবে যা এইটাই এতে মসজিদ আর কোন কি আসছে না ওইবে মানসিকভাবে বাদ আর কি আসছে না আর আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছেন যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরুল লাইতুমুল লড়াই চলের যুদ্ধ চলের কাফেরুল তীর নিক্ষেপ করে কাফেরুল বল্লম নিক্ষেপ করে হঠাৎ করে সেই অবস্থার মধ্যে যেতে নামাজের সময় গিয়ে যুদ্ধের ময়দানত মধ্যেও আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম নামাজ ত্যাগ নগর সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ কাবলা রূহু কে জমি बूस हुई कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম নামাজ পাক্কা বেগুন নামাজের আশিক ইয়ানিতে সাহাবায়ে কেরামের 3 নম্বরের বৈশিষ্ট্য চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য ইয়ে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন এই সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস মানে বেগুন না মুখলেসুর রহমান আছিলেন ন আজিয়ার মাহফিলের মুগ্ধমণি রৌনকে মাহফিল উপস্থিত হইয়ে আল্লামা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুল আলিয়া এই দেশের লক্ষ কোটি যুবক তরুণদের আইডল আলহামদুলিল্লাহ উপস্থিত হইয়ে যথাসময়ে অল্প টাইম ওনারা আর একটা সামনে আইয়েছে একটা সামনে আইয়েন একটা সামনে আইয়েন যায় পয়সা কতক্ষণ যুবক ভাই আসছে মাশাআল্লাহ মাশাআল্লাহ ওনারা বেগুন বইয়েন আল্লাহ দিলে ওনারার আত্মার খোরাক দৈন্য আগিয়ে আল্লাহ দিলে মাওলানা আনিসুর রহমান আশরফি দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআ জিদাত মাআলিকুম তাই উপস্থিত হইয়ে গুরুত্বপূর্ণ বয়ান হবে একটু পরে এই 10-15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ হুজুর উপস্থিত হইবে আমরা প্রত্যেকে আইরে বইজন আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন চতুর্থ নম্বর সাহাবীর বৈশিষ্ট্য হইলাম দেখি বেগুন কে আছিল রে মুখলেস মানে কি মুখলেসুর রহমান না মুখলেস মানে সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন যখন আমল করি গিয়ে খারে রাজি করি বললা করি গিয়ে ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যত আমল করি গে সমস্ত আমল বেগিন করি গে দে মানছে আর বাহবা দিবল্লাই নয় মানছে আর বুজুর্গ ডাবল্লাই নয় আবেদ ডাবল্লাই নয় সমস্ত আমল বেগিন করি গে দে একমাত্র খারে রাজি করি বল্লা হসাই यही आहुजारी से मकसूद क्या है अल्लाह अकबर फुटियर मुफ्ती अजीजुल हक साहब रहमतुल्लाह अलैहि यही आहुजारी से मकसूद क्या है
यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिकाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है, मकामुर रज़ा है। मुफ्ती আজিজুল হক সাহেব রহমতুল্লাহি আলাইহি পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেষ রাতিয়া উডি আল্লাহর হাসা হাঁদের হাঁদি হাঁদি হদ ও আল্লাহ আমি আজিজুল হক অনর হাসা হাঁদি দে ইনর উদ্দেশ্য ইয়ে দে শুধুমাত্র অন রাজিয়ন আই জন্নত নতুয়ের জন্নত তুয়া ফরদ দে কি আল্লাহ জন্নত জন সারা অনর নভাইম দেই যেই জন্নতত যাইর অনর নভাইম ইল্লা জন্নতর সুয়াল অনর হাসন নগরীর আই ওই জন্নত অনর হাসে তুয়ার যেই জন্নতত গেলে আমাল্লাই অনল্লাই কান সাক্ষাৎ হইবে সুবহানাল্লাহ। यही आहुजारी से मकसूद क्या है, रज़ाए खुदा है, लिकाए खुदा है। वो जन्नत भी मतलूब है इस वजह से कि दारुल लिका है, मकामुर रज़ा है। साहाबाई करामल बेग गुना ছিল দে যে এখনো ভালো আমল করি গে খারে রাজি করি বেলা করি গে হজাই এই আল্লাহরে রাজি করি বেলা যদি সুড়ত তুনো সুড় হন ভালো আমল করে ইয়ে তুন শক্তিশালী হাতিয়ার পৃথিবীত আর নাই সুবহানাল্লাহ। হাদিস শরীফ আছে আল্লাহ যেতে বলে জমিন সৃষ্টি করি জমিনিয়া নেই তো পানির উপর টলমল করে ফাখালাকাল্লাহুল জিবাল জমিন যেতে টলমল করে আল্লাহ ফার সৃষ্টি করে দিয়ে ফার অনুইতে জমিনের ফেরাক জমিনের ফেরাক ওয়াল জিবালা আওতাদা যেতে জমিনের উপর ফার সৃষ্টি করে কি জমিন স্থিতিশীলতা লাভ করবে আর নলরে ফেরেশতা হলেন আশ্চর্য কি قالوا يا رب ফেরেশতা হল ও আল্লাহ হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল অনর সৃষ্টি জগতত ফারতুন বেশি পাওয়ারফুল শক্তিশালী জিনিস আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হদ আছে তো অদ কি অদ আল হাদিদ কি এই মাদ্রাসা বল হয় না লুয়া শুদ্ধ না মার লুয়া কি লুয়া কিয়া ফার যত বড় হইব লুয়া দি ফার হাড়ি মিলাত দেন এত তো ফোরা কোদাল দিয়ে হাড়িতে এই ইয়ে বলো হদিম বাইরে দে বুলডোজার আওয়াজ সাইয়ে কেন ঠিক না ইনত ফায়দা হবে ওয়ালা তানাবাজু বিল আলকাব প্রয়োজন ফেললে ৫ বার দোয়া করো যারা নবুজির গেলদের বিরোধিতা করে আল্লাহ বেগুনের হেদায়েত দান করে কোনো ফায়দা নেই আয় কান করি হালিয়েতে কান করি রে ইয়ান উড়ে দিয়ে আর দিন আয় কান করে উড়ে দিয়ে এল্লা উড়ে ফুড়ে তাইতে তাইতে মত আজ কোনো ফায়সা লইছে না এতলা বুলডোজার না হয় এসকেলেটর হওয়া শব্দ এসকেলেটর হয় না হ্যাঁ হদা এসকেলেটর জিন দিয়ে মেডিটেরি হাড়ের লুয়ানো থইলে ফার যত শক্তিশালী হোক ফার তুমরা লুয়া বেশি ফাকালু ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ ফেরেশতারা আবার আল্লাহ তুমি প্রশ্ন করেন ও আল্লাহ অনর সৃষ্টি জগতের মধ্যে লুয়াত তুমি বেশি শক্তিশালী জিনিস আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে হদে কি লুয়াতুন বারা বেশি শক্তিশালী জিনিসের নাম হইয়ে দা আন্নার আগুন ওনে দি অনুবাদ করে দিয়ে আবার দোয়া কি আগুন ওন ইন লুয়াতুন বেশি শক্তিশালী ফেরেশতা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খলকিকা শাইউন আশাদ্দু মিনান নার
ও আল্লাহ, ওই নতুন বারা বেশি পাওয়ারফুল, বেশি শক্তিশালী জিনিস আর আছে না? আল্লাহ অবশ্যই আছে। কি? আলমা। কি? কিয়া আগুন যত জ্বলিব জ্বলক, পানি দিলে আগুন নিভি যাবে, আগুনের অস্তিত্ব না তাহে স্বাভাবিক হইলে। আবার যদি অনিন যদি এর আজাবর নয়, পানি দিলে আরো বাড়ে। জানি কিছুদিন আগে আমেরিকার মধ্যে অঞ্জুর কিতে এটা যত পানি মারে বলে তত বাড়ে, তত পানি দিলে নিভি যাবে বাংলা। ওটাই স্বাভাবিক, ওই নিভে গজবর অন্য নিবে। তাহলে আগুনের শক্তি তুমবারা পানির শক্তি বেশি। ফেরেশতারা আবার প্রশ্ন করেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা। পানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগত তার আছে না? ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, নাম। আল্লাহ হ্যাঁ অবশ্যই আছে। কি? আর রিহ, বাতাস। কিয়া পানি জিল্লে শক্তিশালী হোক, এ বড় বড় পানির মিয়লা জিন আছে মেঘ, ই ব্যাগ কিন সমুদ্র তুলে দে কিয়ের মাধ্যমে? বাতাসের মাধ্যমে। আবার যেভাবে তুলের এভাবে ফেলান না, আল্লাহ আছে দিয়ে প্রমাণ কি? বহুত নাস্তিকল আছে দে হয়তো আল্লাহ নাই, কিয়া নাই কেন আল্লাহ আছে বলে গুণই না, হয়তো নয় আই নদে দি এলে যারা হয় তার ঠাঁ গিয়ে গালসা শোয়ার মারবে। তুই যে হয় শোয়ার কামার গিয়ে তো কেন দুঃখ ফেই দে, দুঃখিয়েন দাহা ওটা তো বিচার হয়তো দুঃখিন দেখানো যায় নদে ইরে যদি শোয়ার দুঃখান তুই মানিলে তিরকে জয় লক্ষ লক্ষ আম্বিয়াই কেরাম আইর হয়ে গিয়ে দে সেই আল্লাহ রেখে মানি না ভাতি খাজা। যেভাবে ম্যাগিন বাতাসের মাধ্যমে ওরে তুলের বিমানতুন তাই যদি নিচের নিকে চাইলে দিনত ফেলাই চললে রিব এটা ম্যাগিন দেখা যায় ডর ডর ইন এলে একখান ফ্যান্ডল ভান ভান 10 একখান ম্যাগ এলে একখান যদি হিসেবর বাজারত ফেলাই ডর পানির বরফর গিয়াই আন খবর দিয়া পারিব না। আল্লাহ अल्लाह नहीं बोली गया न होली पालता है बीज को मट्टी की तारीकी में कौन, इकबाल पालता है बीज को मट्टी की तारीकी में कौन, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन दरियाओं की मौजों से उठाता है सहाब, कौन लाया खींच कर पश्चिम से बादे साजगार, खाक ये किसकी है किसका है ये नूरे आफताब, किसने बर दी मोतियों से खुशा ये गुंदुम का जैब, मौसमों को किसने सिखलाई है खुए इनकिलाब। এত বিশাল বিশাল ম্যাগিন মোরে তুলি ফেলার দেখায় করি সালন দি চাইলে ভাঙ করি দেখিও নি এত বড় বড় মেঘর পাত্তরহীন বরফহীন ইয়ে যেভাবে তুললে এভাবে যদি ফেলার ধরে দেয় মানুষ তল দিয়ে আছে কোনো গোত হয়ে ভাইব না চারটই না যাইব আল্লাহ হারে হয় জিবাই ওর তুন এত বড় বড় ম্যাগিনের তুললে যেভাবে তুললে এভাবে ফেলাইলে মানুষ মরে যাবে ওই দেই সালন দিয়ে সালিয়ে এক ফুটা সাথী সে রাঁধিল জ্বর ফুটা গাছ তুললে দুগ্ন ভাগান করিয়ে রে এলে আস্তে আস্তে জিবাই সালন দিয়ে সালি ফেলার ইবেরি আল্লাহ কিয়া নচিনলি ভাষা dar sukhan mukhafi manam chubu ye gul dar barge gul, dar sukhan mukhafi manam chubu ye gul dar barge gul, har ke didan maile darad dar sukhan binad mura, har ke didan maile darad dar sukhan binad mura। আল্লাহ হত বান্দা তোর সামরার সুকুন দির আর সাইতে নয় কিন্তু আই বানাই দে প্রত্যেকটা জিনিস সা তুই আম দেহিলি আম বানাইয়ার কেন নচিনিলি আম খালি আম বানাইয়ার কেন নচিনিলি আম গাছ আম দিয়ে দে নয় আম গাছে যদি আম দিত গাছি মিলে তুলে যে ফের গিয়ে তো আমার আড়িও কেন ফাইলে ইয়া না হাটল গাছে যদি হাটল দিয়ে দেয় হাটল গাছি বা হাড়িয়ে সহসা ভিতরে বা হাটলের দানাও না পাইবে
তাহলে বুঝা যাচ্ছে দেহার মুখত লাগে দে খাট্টল গাছ খাট্টল দের ভান না না খাট্টল গাছর নানা যদি তেতে নয় দৈন্য খন ই সবহা দর নজর হা পরদাহাস দর হাকিকত মালিকে হার শাইখ খুদাস আল্লাহ হারে হয় সমুদ্র এত বড় বড় ফানির ম্যাগিন ওর তুললে কুদরতর সালন্দি সালি ভিলেই আরো একখান কি করিস সমুদ্রের ফানি লবণাক্ত আসমানতুন আকাশতুন বৃষ্টি ভরত দিন মিষ্টি ইন নুনা ইন মিডে তো মাঝে একটা মেডিসিন কি দিয়ে দেয় সেকেন্ড একটা ওর সেকেন্ড দিয়ে দেয় খিয়া আল্লাহ তো বন্দা আর কিন্তু একদিন বাদ দিয়েছে না মদরসাত ফুরিন নেওয়া পারে সেরি মেহল মদরসায় তোর ভক্তি নেওয়া গড়াইরি ৮,০০০ ইয়ে তোর ভক্তি নেওয়া গড়াইরি নানুপুরে তোর ভক্তি নেওয়া গড়াইরি বাবুনগরে ভক্তি নেওয়া গড়াইরি হনমিককে তুই ফুরিন নেওয়া পারো কিন্তু আয় আল্লাহরে যদি চিনতে চাইলে বেশি দূরে যানো ফুরিব মেঘকান লই গবেষণা কর সমুদ্র যেই ফানির যেই মেঘ তুললে ওরে আসিল দেন নুনা পানি বৃষ্টি ফরত দেন মিঠা পানি মিষ্টান্ন পানি এই মাঝখানে এই পরিবর্তন হনে করিগে তুই যেতেন গভীর ভাবে দৃষ্টি দিয়ে তালাশ করিবে আমি আল্লাহ আসি দিয়ে তোমার তুমি স্বীকার করা করিব বাতাসের শক্তি বেশি ফেরেশতা আবার হয় ও আল্লাহ হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনার রিহ বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা নাম আল্লাহ হ্যাঁ অবশ্যই বাতাস অত্যন্ত বেশি শক্তিশালী জিনিস আছে ওদের কি আর কোন বান্দা সুডত্তন সুড একখান আমল করি গিয়ে কিন্তু নিয়ত ইয়ে এই আমল ইয়ান দিয়ে খারে রাজি করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহর সন্তুষ্টির লাই অজ্ঞকে জোর যদি খনিকে সৎকা করি গিয়ে ইয়ানোর অর্থ হইয়ে দে একখান সুড আমল করি গিয়ে আমল ইয়ানোর পিছে উদ্দেশ্য হইয়ে দে আল্লাহ রাজিয়ন ওই আমল ইয়ানোর পাওয়ার বাতাস অত্যন্ত বেশি বাতাসের পাওয়ার পানির তুনো বেশি পানির পাওয়ার আগুনের তুনো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুনো বেশি লুয়ার পাওয়ার ফারের তুনো বেশি আর সমস্ত কিছুর চাইতে সব চাইতে পাওয়ারফুল শক্তিশালী জিনিস হইয়ে দেয় ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা বান্দা যখন একখান আমল করিব খারে রাজি করিব আল্লাহ করিব হাসাই এই সাহাবাই কেরামর সেরিগান বৈশিষ্ট্যের কথা কইলাম সা কথা আবার রাজিরে তো হুজুর হাজার কই এক নম্বর বেঈমান কাফেরের মোকাবেলাত ওইয়ে কঠোর শক্ত আপোষহীন ইয়ারা আপোষহীন হইতে হারে বাদলাল মারে বিরোধী নরে বাবা বেশি আপোষহীন আপোষহীন হ্যাঁ পুষিয়ে দিবে কম করি সাহাবায়ে কেরাম আছিল দে আপুসিন আশিদ্দা ওয়ালাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর আপুসিন রোহামা ও বাইনাহুম একে অপরের প্রতি আন্তরিক তারাহুম রুকআন সুজদা নামাজে ফাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সমস্ত সাহাবায়ে কেরামল বেআগুন মুখলেস আছিল যেহনা হাম করিয়ে খারে রাজি করি গলাই ওদের সাহাবায়ে কেরামলর এই সের গুণের কারণে এই সাহাবায়ে কেরামর মকবুল দলিবেরে আল্লাহ এমন ভাবে কবুল করিয়ে দে কোরআনের আয়াত বানাই দিয়ে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন সাহাবায়ে কেরামর প্রতি আল্লাহ রাজি গিয়ে আল্লাহ তারার প্রতি রাজি তারও আল্লাহর প্রতি রাজি শুধু তা নয় কোরআনে মাজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের মিয়ার বানাইয়ে হারারে সাহাবায়ে কেরামলরে আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস আই আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা
আইল জুহাল লা নাফআলু কাফালিহি যাতে মুনাওয়ারা ঈমান আনো জিল্লে সাহাবায়ে কেরামলে ঈমান আননে মুনাফিক লগদ আনুমিনু কামা আমানাস সুফাহা বেকুফল জিল্লে ঈমান আননে আর আইলে ঈমান আননে দেখি মুনাফিক হলে সাহাবায়ে কেরামরে বেকুফ দেখকে নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামর দুষ্ট হইয়ে দেখনে উনি হয়তো ওয়াজবে না বুঝে যুগে যুগে যারা যারা সাহাবায়ে কেরামল্লাহ বিদ্বেষ রাইব সাহাবায়ে কেরামর দুষ্ট্রুটি কাটাতে আইব সাহাবায়ে কেরামর ব্যাপারে সব সময় আপত্তিকর মন্তব্য করিব খোদার কসম উনি তো যুগে যুগে উবাই ইবনে সুলুলের পার্টি মুনাফিকর দল নসিব লাগে বেটা সাহাবায়ে কেরামর মিয়ার হক মানি বল তোর নসিব খারাপ ইয়া কেন আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ইযা রাআইতুমুল লাযীনা ইয়াসুব্বুনা আসহাবী ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম এই আমার উম্মতল খবরদার তোমরা যদি কোন জায়গা দেখিও কি দেখিও কোন মানুষে যদি আমার সাহাবায়ে কেরামর বদনাম করে আমার সাহাবায়ে কেরামর বিষদগার করে সাহাবায়ে কেরামর কটূক্তি করে ইয়ত বই নতে কি হইবে লানাতুল্লাহি আলা শাররিকুম আল্লাহু আকবার ওজুর আগে ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ বয়ান হবে সালাম শের শুনুন লানাতুল্লাহি আলা শাররিকুম তাহলে সাহাবায়ে কেরামর ব্যাপারে খনিকে যদি কটূক্তি করে আপত্তিকর মন্তব্য করে আল্লাহর নবীর নির্দেশ হইয়ে দেয় কণ্ঠ সুন্দর বলি মাঝে মাঝে দিছি যে ম্যাঙ্গু ট্যাঙ্গু ইংরেজি মারের বলি চাই বড় গবেষক তো ডক্টর মনে করি সামনে বইতে আইবা কেন করিবা তরুর আল্লাহর অভিশাপ প্রয়োগ কইরে সাহাবায়ে কেরামের সমালোচনা হয় দেড়ে কোন ইমানদার নবী প্রেমিক বইতে পারে ইয়ত বড় কিবা ত্যাগ করার নাম ফরজ লানাতুল্লাহি আলা শার সায়নারা আই সুন্দর করে বুয়া করা দিয়ে দেখতেছে এই জায়গা খালি আছে আর কাছাম ভাই মানুষ দিয়ে দেখি তো কাছাম ভাই জাগো ছোট হইয়ে না ইয়ে ভালো হইয়া না আজ একটা বাতাস বাজে ঠান্ডা ঠান্ডা অসুবিধা নেই ইনশাআল্লাহ ওনারা বহুত দামি এলাকার মানুষ মুফতি আজম মুফতি ফয়জুল্লাহর এলাকার মানুষ এশিয়া মহাদেশের 3 আজম কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নে মুফতি আজম মুফতি ফয়জুল্লাহ খতিব আজম মাওলানা সিদ্দিক আহমদ মুসাব উনিদে বাংলাদেশের আজম নয় এশিয়া বিখ্যাত আজম ব্যাগুল সুন্দর করে বইয়ন আর অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই বর্তমান লক্ষ লক্ষ যুবকদের অনুপ্রেরণা আইডল হাজার হাজার যুবকলর পথ প্রদর্শক অনেক যুবকলর চকুত ফানি আনি দিবি অনেক যুবকলর এই উজুরের বয়ানের মাধ্যমে নিজে আজীবন গুণাত্মন তওবা করিয়ে সঠিক পথের মধ্যে আগিয়ে আল্লাহ হুজুরের জুবানের মধ্যে আরো বরকত দান করুন আরো বরকত দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন শারীরিক সুস্থতা লই সুস্থতার সহিত আরো দীর্ঘদিন আর মুরব্বী আকাবের আসলাফর নমুনায় তরিকায় সহি নিয়তে সহি তরিকায় আল্লাহ এভাবে জাতির আরো দীর্ঘদিন খেদমত করি বললা কবুল করুন আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল আমরু ফাওকাল আদব বড় হলে যদি কি করে নির্দেশ দিলে ইয়ার পালন করা হয় আয়াত পড় গেলাম দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী সাহাবায়ে কেরামের শান ইদে আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া আশিদ্দাউ আলাল কুফার জুহকা কালামায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া ওয়াহা রুহামাউ বাইনাহুম কাবিদিল কাশপায়া মায়া मुबश्शर बिल जना की भी हुई तैयार जू फहरिस्त
पसे सिद्दीक अकबर व उमर का नेक नाम आया पसे सिद्दीक अकबर व उमर का नेक नाम आया उमर जिस राह पर चलता वहाँ शैतान ही जाता ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया ये इरशाद इमामुल अंबिया खैरुल अनाम आया আল্লাহ ব্যাগ গুণের সাহাবায়ে কেরামর পাক্কা আশিক বানাই তারার আদর্শে নবীর আদর্শবান হবার তৌফিক দান করুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।